হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স 4 দিন। তো 4তম দিন সকালের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং লাইক করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো মাশাআল্লাহ কতটা ভালো আছে। বোর্ডিং পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা আপনাদের সাথে পূর্বের ভিডিওতে আলোচনা করছি। তো আপনারা যারা আসলে বোর্ডিং সম্পর্কে দেখতে আগ্রহী অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো প্রচুর পরিমাণে শীত। তো এখন হচ্ছে সকাল 7টা বাজে। তো পানি আমি কিন্তু দিয়ে দিচ্ছি অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। তো পানির কন্টেনারে ফ্রেশ পানি দেওয়া হয়েছে। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এই শীতের মধ্যে কন্টেনার যেন কখনোই শুকায় না যায়, তো সেদিকে খেয়াল রাখবেন। কন্টেনার যদি শুকায় যায় সেক্ষেত্রে কিন্তু পরে পানি দেওয়ার পরে মুরগিগুলা কিন্তু ভিজে যায়। ভিজে গেলে কিন্তু মর্টালিটির হার বেড়ে যেতে পারে। তো এদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। মুরগির বাচ্চাকে অবশ্যই বেশি বেশি যত্ন নিতে হবে মুরগির বাচ্চার। আর অবশ্যই মুরগির যে বোর্ডিং করবেন বাচ্চা, তো ওই বোর্ডিংটা যেন একটা আদর্শ বোর্ডিং হয়, বোর্ডিংয়ে যেন তাপটা ধরে রাখে। তো সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমি কিন্তু বোর্ডিংয়ের চারপাশে কিন্তু এই ধরনের বস্তা দিয়ে কিন্তু আসলে বোর্ডিংটা আটকাই দিই। তো এখন হচ্ছে পানি এবং খাবার দিলাম, এজন্য খোলা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা এই ধরনের বাঁশ দিয়ে, আসলে বাঁশের চটা দিয়ে তার উপরে ফিডের বস্তা কেটে দিছি, যাতে তাপমাত্রাটা ভিতরে থাকে, বাইরে বের হতে না পারে। তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো কিন্তু আসলে এক জায়গায় গুছিয়ে যাইতেছে। তো তার মানে হচ্ছে আপনার তাপমাত্রাটা কমে গেছে আসলে এখানে। তো এখন হচ্ছে আমি ওইটার বস্তাগুলো দিয়ে দিব। বস্তা দিয়ে দিলে কিন্তু আপনার 2 মিনিটের মধ্যে তাপমাত্রা কিন্তু ভিতরে ঠিকঠাক হয়ে যাবে আসলে। তো আপনারা অবশ্যই মুরগির বাচ্চার বোর্ডিং টাইমটা আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। সতর্ক না থাকলে কিন্তু আপনার খুবই বড় সম্মুখীন হতে পারে। তো গতকাল একজনের দেখলাম যে আসলে 4000 ব্রয়লার বাচ্চা, তো বোর্ডিং করছে মাত্র 2টা হপার দিয়ে। 2টা হপারে নাই 800-1600 ওয়াট বাল্ব ব্যবহার করছে। কিন্তু এখন যে শীত, তো শীতের মধ্যে হচ্ছে একটা বাচ্চার জন্য 2 ওয়াট বাল্বের প্রয়োজন হয়। তো এটা অনেকেই আসলে জানেন না। তো যারা জানেন তো ভালো, আর যারা না জানেন অবশ্যই আপনারা এই শীতের মধ্যে পার বাচ্চা প্রতি 2 ওয়াট করে বাল্ব ব্যবহার করবেন। তো 1000 বাচ্চা রাখলে কিন্তু আপনার অবশ্যই 2000 ওয়াট ব্যবহার করতে হবে। মিনিমাম 1800 ওয়াট আপনাদের দিতেই হবে। আর অবশ্যই মুরগির বোর্ডারটা যেন গোল হয়, গোল না হলে তাপমাত্রা কিন্তু ধরে রাখা সম্ভব না। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।